ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা 25 থেকে 15 রাকেট 5 থেকে 9 পর্যন্ত যে প্রমাণগুলো আছে সেগুলো সলভ করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি। 5 নম্বরে দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি দুটি জ্যা। তাহলে বৃহত্তর বৃত্ত একটা আছে, ক্ষুদ্রতর একটা বৃত্ত আছে, দুটিরই এক কেন্দ্রিক অর্থাৎ একটাই কেন্দ্র। এই কেন্দ্রটার নাম দিয়েছি ও। এই ও কেন্দ্রীয় বৃত্তের বড় বৃত্তটার দুটি জ্যা আছে, একটা আছে এবি, এই যে একটা এবি জ্যা এঁকেছি আর একটা এসি জ্যা এঁকেছি। এই এবি এবং এসি জ্যাটি ছোট বৃত্তটির পি এবং কিউ বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কিত করেছে। এবার প্রমাণ করতে হবে পি কিউ, তাই পি আর কিউ যুক্ত করা আছে, সমান সমান হাফ অফ বিসি, তাই জন্য বি আর সি যুক্ত করা আছে। তাহলে এটা কি প্রদত্ত 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 এখানে ও কেন্দ্রীয় বৃত্ত দুটির মধ্যে বৃহত্তরটির দুটি জ্যা এবি ও এসি, ক্ষুদ্রতর বৃত্তটিতে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে সেটা লেখা আছে, পি কিউ সমান সমান হাফ অফ বিসি। তারপরে এখানে আমাদের অঙ্কন করতে হবে, তাই লিখবো অঙ্কন। অঙ্কন আমাদের কি করতে হবে, এ এবং ও যুক্ত করতে হবে, বি এবং ও যুক্ত করতে হবে, পি এবং ও যুক্ত করতে হবে। তাহলে লিখি এ ও বি ও পি ও যুক্ত করা হলো। তারপরে এই প্রমাণ যুক্ত করার ফলে এখানে দুটি ত্রিভুজের সৃষ্টি হয়েছে, এওপি এবং বিওপি। তাই লিখব এওপি এবং বিওপি এর ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ বিওপি এর মধ্যে কি কি আছে, ও এ এবং ও বি এই দুটি বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর ও পিটা এখানকার সাধারণ বাহু। তাহলে এই দুটো আগে লিখি, ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও পি সাধারণ বাহু, মানে দুইটি ত্রিভুজের একটাই বাহু, জন্য এটাকে সাধারণ বাহু বলবো, সাধারণ বাহু। আর এই যে ওপিবি এই কোণ আর ওপিএ এই কোণটা সমান হবে, কারণ এই দুটি 90 ডিগ্রি। ক্ষুদ্রতম বৃত্তে স্পর্শক বিন্দু পি আর ওপি হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এই দুটি 90 ডিগ্রি হবে। লিখি যে কোণ ওপিএ সমান সমান কোণ ওপিবি, যেহেতু বৃত্তটির উপর পি বিন্দুতে এবি স্পর্শক ও ওপি হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই দুটি ত্রিভুজের আমরা তিনটি জিনিস সমান দেখাতে পেরেছি, অর্থাৎ এই ত্রিভুজ দুটি সম। সুতরাং ত্রিভুজ এ ও পি সম ত্রিভুজ বি ও পি। সম হলে তাহলে লেখা যায় যে এপি সমান সমান বিপি সম ত্রিভুজের দুটি বাহু। তাহলে এর অর্থাৎ এবি এর
মধ্যবিন্দু পি। আরও একবার একইভাবে আমরা ও এ, ও সি এবং ও কিউ যুক্ত করে তাহলে প্রমাণ করতে পারবো যে এসি এর মধ্যবিন্দু কিউ। অনুরূপভাবে ও কমা এ, ও কমা সি, ও কমা কিউ যুক্ত করে দেখানো যায় যে কিউ হলো এসি এর মধ্যবিন্দু। এখানে যদি এ বি সি একটি ত্রিভুজ হয় আর এ বি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু যদি কিউ হয়, তাহলে আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুটির অর্ধেক হয়। তাহলে লিখব আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে এখানে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের লেখা যায় এ বিসি এর পি কিউ সমান সমান হাফ অফ বিসি, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এই হলো প্রমাণিত। এবারে 6 নাম্বার, ও কেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে একটি স্পর্শকের উপর এক্স কোণের একটি বিন্দু। তাই ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি, করার পরে এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি, যে স্পর্শকের মধ্যে একটা যে কোনো বিন্দু এক্স। আর এই এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক, এক্স বিন্দু থেকে একটা ছেদক অঙ্কন করেছি, যে ছেদকটা বৃত্তের উপরে ওয়াই ও জেড বিন্দু ছেদ করে। এই যে ওয়াই এবং জেড বিন্দু ছেদ করেছে, ওয়াই এবং জেড বিন্দু। তারপর ওয়াই জেড এর মধ্যবিন্দু পি, আর ওয়াই এবং জেড এর মধ্যবিন্দু পি দিয়েছি। তাহলে প্রমাণ করতে হবে এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রথমে আমরা লিখে দেব প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এ এক্স একটি স্পর্শক, এক্স একটি স্পর্শক এবং ওয়াই জেড এর মধ্যবিন্দু পি, ওয়াই জেড এর মধ্যবিন্দু পি। এবার লিখব প্রামাণ্য, মানে আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এই এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই উপপাদ্যে আমাদের কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাহলে আমরা লিখব প্রমাণ। আমরা জানি কোন বৃত্তের জ্যা এবং বৃত্তটির কেন্দ্র সংযোগ সরলরেখা ওই জ্যাটির উপর লম্ব। তাহলে লেখা যায় সুতরাং ওপি লম্ব ওয়াই জেড।
এবারে চতুর্ভুজ XAOP এর চতুর্ভুজ XAOP এর তাহলে আমরা কি পাচ্ছি, এই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, কোণ OPX সমান 90 ডিগ্রি। আবার কোণ OAX সমান 90 ডিগ্রি, কারণ এ বিন্দুতে AX স্পর্শক ও OA লম্ব। তাহলে আমরা এখান থেকে দুটি কোণের মান 90 90 পেয়ে গেলাম। সুতরাং কোণ OPX প্লাস কোণ OAX সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে দুটি বিপরীত কোণের মান 180 ডিগ্রি হলো। আবার কোণ AXP প্লাস কোণ AOP সমান 360, কারণ চতুর্ভুজের চারটি কোণের যোগফল 360 বিয়োগ হচ্ছে বাকি দুটি কোণের যোগফল, কোণ OPX প্লাস কোণ OAX। তাহলে 360 ডিগ্রি বিয়োগ এই দুটি কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে বিপরীত কোণগুলির যোগফল সমান 180 ডিগ্রি হচ্ছে। তাহলে লিখি চতুর্ভুজ XAOP এর বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি। সুতরাং বলা যায় XAOP একটি চতুর্ভুজ। প্রমাণিত। তাহলে যে পরেরটাই 7 নম্বরে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি এবং তারপরে এইখানে আমরা পি বিন্দু নিয়ে নিয়েছি। পি হচ্ছে একটা যে কোনো বিন্দু। তাহলে ওই ব্যাসের উপরে ও বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, তাহলে ও বিন্দুর উপরে একটা অবিলম্ব হয়ে গেছি যা বৃত্তের উপরে কিউ বিন্দুতে ছেদ করেছে, তারপর বর্ধিত পি কিউ অর্থাৎ এই যে এটা বর্ধিত পি কিউটা বৃত্তের মধ্যে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আর বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি, সেই স্পর্শকটা বর্ধিত ওপি কে, যে ও এবং পি, এই ও এবং পি কে এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসপি সমান এসআর। তাহলে এখানে প্রথমে লিখে নেব প্রদত্ত অনেক কিছু আছে, তাহলে আমরা শুধুমাত্র লিখব ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ লম্ব, তারপর লিখব প্রামাণ্য হচ্ছে এসপি সমান এসআর। এবার লিখি অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে ও এবং আর যুক্ত করতে হবে। যুক্ত করা হলো, তাহলে লিখব ও আর যুক্ত করা হলো। এবার লিখি প্রমাণ। তাহলে লিখব ত্রিভুজ ও কিউ আর এর কি আছে, এই যে ও কিউ এবং ও আর এই বাহু দুটো সমান আছে, তাহলে লিখতে হবে ও কিউ সমান ও আর, একই বৃত্তে ব্যাসার্ধ। যেহেতু এই দুটি বাহু সমান, তাই তাদের যে বিপরীত কোণ দুটি আছে সে দুটিও সমান হবে। তাহলে লিখব
ও কিউ আর সমান সমান কোণ ও আর কিউ। এবার আর বিন্দুতে এস আরটা হচ্ছে স্পর্শক, তাহলে আমরা লিখতে পারি আর বিন্দুতে এস আর স্পর্শক এবং ও আর বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তার মানে কোণ ও আর এস অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। কোণ ও আর এস সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পি আর এস এর মান কত পাবো? পি আর এস অর্থাৎ এইটুকু কোণ, পুরো কোণটা ও আর এস এর থেকে ও আর পি বাদ দেবো। তাহলে লিখবো কোণ পি আর এস সমান সমান কোণ ও আর এস বিয়োগ এখানে ও আর কিউ যা ও আর পিও তাই, তাহলে আমরা লিখতে পারি যে ও আর পি। এবার ও আর এস এর মান তো আমরা জানি 90 ডিগ্রি, তাহলে লিখে দিই 90 ডিগ্রি বিয়োগ ও আর পি, এটাকে 1 নম্বর দিচ্ছি। এবার বের করবো এইটা এস পি আর, কোণ এস পি আর সমান সমান এস পি আর এর বিপরীত কোণ ও পি কিউ, তাহলে লিখবো কোণ ও পি কিউ ব্র্যাকেটে লিখি বিপ্রতীপ কোণ। তাহলে ও পি কিউ কোণের মান কত হবে? যদি এখানে আমরা ও পি কিউ ত্রিভুজটা মনে করি, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 180 থেকে এই কোণ, আর এই কোণের মান বিয়োগ করলে আমরা ও পি কিউ মান পেয়ে যাব। তাহলে লিখব 180 ডিগ্রি বিয়োগ কোণ পি ও কিউ প্লাস, তাহলে এবারে 180 ডিগ্রি বিয়োগ কোণ পি ও কিউ এর মান 90 ডিগ্রি যোগ কোণ ও কিউ পি, তাহলে ব্র্যাকেট লিখে দিই কোণ পি ও কিউ সমান সমান 90 ডিগ্রি হলো কারণ ও কিউ লম্ব ওপি। তারপর লাইনে ব্র্যাকেট তুলে দেবো 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি প্লাস মাইনাস ও কিউ পি। 180 থেকে 90 গেলে থাকবে 90 ডিগ্রি বিয়োগ কোণ ও কিউ পি। ছবিতে দেখো যে এই যে ও কিউ পি, ও কিউ পি কোণটা, ও কিউ পি হচ্ছে এই কোণটা। আবার এই কোণের সঙ্গে তার উল্টো দিকে যে আছে ও আর কিউ, এই কোণটাও কিন্তু সমান, তাহলে আমরা ও কিউ পি এর জায়গায় ও আর পি লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ কোণ ও আর পি, এটাকে দেই 2 নম্বর। এবার দেখো কোণ পি আর এস ইকুয়াল টু 90 মাইনাস ও আর পি, আবার কোণ এস আর পি মানেও 90 ডিগ্রি মাইনাস ও আর পি, তাহলে 1 নং ও 2 নং থেকে পাই 1 নং ও 2 নং থেকে পাই। কি পাবো? এই কোণ দুটি সমান হবে, তাহলে লিখবো কোণ পি আর এস সমান সমান কোণ এস পি আর। যেহেতু এই কোণ দুটি সমান, তাহলে তাদের বিপরীতে যে বাহুগুলি আছে সেই দুটি সমান হবে। কোণ পি আর এস এর অপোজিটে আছে এস পি, আবার এস পি আর এর অপোজিটে আছে এস আর, তাহলে আমরা লিখতে পারি এস পি সমান সমান এস আর। প্রমাণিত। এরপর যাব পরের অঙ্কটায়। 8 নম্বরে রুমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে। আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি যার কিউ আর একটি জ্যা, এই কিউ আর হচ্ছে একটি জ্যা। কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শ অঙ্কন করলাম যা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এই যে কিউ আর স্পর্শকটা পি বিন্দুতে ছেদ করেছে। তারপর কিউ এম এই বৃত্তটি একটি ব্যাস হলে এই কিউ এম একটা ব্যাস, তাহলে প্রমাণ করি যে কিউ পি আর অর্থাৎ কিউ পি আর এই কোণ সমান সমান 2 ইন্টু আর কিউ এম অর্থাৎ এই কোণ। তাহলে আমরা লিখব প্রথমে প্রদত্ত, তাহলে শর্টকাটে লিখি ও কেন্দ্রীয় বৃত্তের কিউ আর জ্যা ও কিউ এম ব্যাস।
প্রামাণ্য লেখাই আছে কোণ QPR সমান সমান 2 ইন্টু কোণ RQM। এখানে আমাদের অঙ্কনের প্রয়োজন আছে, তাহলে লিখব অঙ্কন। অঙ্কন কি হবে? ও এবং আর যুক্ত করলাম, লিখে দিই ও আর যুক্ত করা হলো, ও আর যুক্ত করা হলো। এবারে যাই প্রমাণ। ও আর যুক্ত করার ফলে এখানে একটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে ও কিউ আর, তাহলে লিখব ত্রিভুজ ও কিউ আর এর কি কি আছে? ও আর এবং ও কিউ এই দুটি ব্যাসার্ধ, দুটি সমান হবে, তাহলে ও আর সমান সমান ও কিউ, ব্র্যাকেট লিখব একই বৃত্তে ব্যাসার্ধ। তাহলে এই বাহু দুটি সমান হয়, তার বিপরীত কোণ দুটি সমান হবে, তাহলে কোণ দুটি লিখব, এটা আছে ও কিউ আর সমান সমান ও আর কিউ, কোণ ও কিউ আর সমান সমান কোণ ও আর কিউ। তারপর কিউ বিন্দুতে কিউপি এবং আর বিন্দুতে আরপি, বৃত্তের দুটি স্পর্শক হলে এখানে ও কিউপি এবং ও আরপি দুটি 90 ডিগ্রি হবে, আমরা জানি। তাহলে সুতরাং কোণ ও কিউপি সমান সমান কোণ ও আরপি সমান সমান 90 ডিগ্রি, দুটি কোণে 90 ডিগ্রি হবে, কারণ ও আর হচ্ছে তাদের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব হলে 90 ডিগ্রি হয়। এবার নিচের ত্রিভুজের অর্থাৎ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ আর কোণটি হবে, তাহলে কোণ পি কিউ আর সমান সমান কোণ ও কিউ পি বিয়োগ কোণ ও কিউ আর। ও কিউ পি এর মান আমরা জানি 90 ডিগ্রি বিয়োগ কোণ ও কিউ আর, তাহলে এটাকে 1 নম্বর দিই। একইভাবে কোণ পি আর কিউ বের করব, পি আর কিউ সমান সমান কোণ ও আর পি মাইনাস এখানে কোণ ও আর কিউ, তাহলে ও আর পি এর মান 90 ডিগ্রি আমরা জানি, উপরে বের করেছি, বিয়োগ যেহেতু ও আর কিউ এবং ও কিউ আর সমান, তাহলে ও আর কিউ এর জায়গায় আমরা লিখতে পারি ও কিউ আর, এটাকে আমরা দিলাম 2 নম্বর। তাহলে এবার সুতরাং কোণ কিউ পি আর সমান সমান, তাহলে পি কিউ আর ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 বিয়োগ বাকি দুটি কোণের যোগফল, একটা হচ্ছে কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। এবার এই দুটি কোণের মান বসাবো, তাহলে 180 ডিগ্রি বিয়োগ পি কিউ আর এর মান 90 ডিগ্রি বিয়োগ ও কিউ আর প্লাস পি আর কিউ এর মান 90 ডিগ্রি মাইনাস কোণ ও কিউ আর, ব্র্যাকেট তুলে দিলে 180 ডিগ্রি বিয়োগ এই 90 আর 90 180 হবে, 180 ডিগ্রি মাইনাসে মাইনাস হবে প্লাস, যোগ হলে 2 কোণ দিয়ে ও কিউ আর, প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে পড়ে থাকছে আমাদের কোণ কিউ পি আর সমান সমান 2 ইন্টু ও কিউ আর। এবারে দেখো ও কিউ আর বলতে এই কোণটা, মানে এই কোণকে আমরা আর কিউ এম লিখতে পারি, তাহলে কোণ কিউ পি আর সমান সমান 2 ইন্টু আর কিউ এম, এটা হচ্ছে প্রমাণিত। এরপর যাবো পরে অঙ্কটায়। 9 নম্বরে কোন বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই এসি এবং বিডি এই জ্যা দুটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম আমরা দেব ও, এই বিন্দুটার নাম দিলাম ও। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে
এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। যে পি বিন্দু এবং এতে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করি যে পি প্লাস কিউ ইকুয়ালস টু 2 ইন্টু বিওসি। তাহলে পি কোণ অর্থাৎ এই কোণ, কিউ অর্থাৎ এই কোণ, এই দুটি কোণ 2 ইন্টু বিওসি, বিওসি অর্থাৎ এই কোণটি। তাহলে লিখি প্রদত্ত। প্রদত্ত এই বৃত্তর কেন্দ্রের নাম আমরা দিচ্ছি এক্স। তাহলে লিখি এক্স কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি দুটি যে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কিউ বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে। তাহলে হবে প্রামাণ্য। প্রামাণ্য কি? কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়ালস টু 2 ইন্টু কোণ পিওসি। তাহলে এবার অঙ্কন। অঙ্কন অঙ্কন কি? এ এক্স বি এক্স বি এস সি এবং ডি আর এক্স যুক্ত করি। এ কমা এক্স বি কমা সি বি কমা এক্স ডি কমা এক্স যুক্ত করা হলো। তারপরে প্রমাণ। প্রমাণে প্রথমে চতুর্ভুজ পি এ এক্স বি এটা নেব। তাহলে লিখবো পি এ এক্স বি চতুর্ভুজের কোণ পি এ এক্স প্লাস কোণ পি বি এক্স, পি বি এক্স সমান 180 ডিগ্রি। কারণ লিখে দিচ্ছি এ এক্স বি এক্স বৃত্তের ব্যাসার্ধ এবং এপি কমা বিপি স্পর্শক। তাহলে এই কোণ এবং এই কোণ যদি 180 হয় তাহলে তার বিপরীত কোণ দুটি 180 হবে। তাহলে লিখতে পারি এপিবি প্লাস কোণ এ এক্স বি সমান 180 ডিগ্রি। তাহলে এপিবি কোণটাকে আমরা পি কোণ বলি। এপিবির জায়গায় লিখি কোণ পি প্লাস কোণ এ এক্স বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখান থেকে কোণ এ এক্স বি এর মান বের করলে পিটা এদিকে এসে মাইনাস হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ পি। লিখি এ বি চাপের উপর কোণ এ এক্স বি কেন্দ্রস্থ কোণ ও এ সিবি কোণ এ সিবি বৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ হয়। তাহলে আমরা লিখতে পারি কোণ এ এক্স বি সমান সমান 2 ইন্টু কোণ এ সি বি। এ এক্স বি এর মান এখানে বসাই দিলে 180 ডিগ্রি বিয়োগ কোণ পি ইকুয়ালস টু 2 ইন্টু এ সি বি। যদি আমরা কোণ এ সি বি এর মান বের করতে চাই তাহলে 2 এদিকে এসে ভাগ হবে, ভাগ হয়ে গেলে লিখবো যে কোণ এ সি বি 2 এদিকে এসে ভাগ হলে 180/2 হলো 90 বিয়োগ কোণ পি বাই 2, এটাকে 1 নম্বর দিচ্ছি। আমাদের অঙ্কনের মধ্যে সি এবং এক্সটাও যুক্ত করতে হতো। তাহলে এখানে লিখে দিই
dx এর পাশে c, x যুক্ত করা হলো। এবারে উপরে যেমন চতুর্ভুজটা নিয়েছিলাম PAXB, এবারে চতুর্ভুজ নেব CXDQ। এবার চতুর্ভুজ CXDQ এর এবার এখানে XCQ এই কোণটা এবং XDQ অর্থাৎ এই কোণটা, এই দুটি কোণ এর যোগফল 180 ডিগ্রি হবে। তাই লিখব কোণ XCQ প্লাস কোণ XDQ সমান সমান 180 ডিগ্রি। কারণ ব্র্যাকেট লিখে দেই CX, DX বৃত্তের ব্যাসার্ধ এবং DQ ও CQ স্পর্শক। এই চতুর্ভুজের এই দুটি কোণ যদি 180 ডিগ্রি হয়, CXD আর হচ্ছে CQD এর যোগফল 180 ডিগ্রি হবে। সুতরাং কোণ CXD প্লাস কোণ CQD সমান সমান 180 ডিগ্রি। তাহলে CQD কোণটাকে আমরা Q কোণ বলি। তাহলে কোণ CXD প্লাস CQD টা লিখব কোণ Q ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখান থেকে কোণ CXD সমান সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ Q। এবার লিখব CD চাপের উপর কেন্দ্রস্থ কোণ, এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ CXD ও বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ CBD অর্থাৎ এই কোণটা, কোণ CBD। তাহলে সুতরাং লেখা যায় কেন্দ্রস্থ কোণ CXD সমান সমান 2 ইন্টু কোণ CBD। এখান থেকে আমাদের CXD কোণের মান বসাই দেব। CXD কোণের মান 180 ডিগ্রি বিয়োগ কোণ Q ইকুয়ালস টু 2 ইন্টু কোণ CBD। তাহলে যদি আমরা কোণ CBD বের করি, এই 2টা এসে নিচে ভাগ হলে 90 ডিগ্রি বিয়োগ কোণ Q/2 লেখা যাবে। এটাকে দিলাম 2 নাম্বার, বাকিটুকু এখানে করছি। এবার এখান থেকে একটা ত্রিভুজ আছে OBC, তাহলে OBC ত্রিভুজের মধ্যেই BOC কোণটা আছে। যেহেতু আমাকে P প্লাস Q এর মানটা BOC কোণের সঙ্গে সমান করতে হবে, তাই BOC ত্রিভুজ নেব। ত্রিভুজ BOC এর কোণ BOC সমান সমান কোণ BOC মান কি হবে? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 বিয়োগ বাকি দুটি কোণের যোগফল, বাকি দুটি কোণ হবে OBC, কোণ OBC প্লাস কোণ OCB 180 ডিগ্রি বিয়োগ OBC কোণের বদলে আমরা লিখতে পারি কোণ CBD, দুইটাই একই হবে। তাহলে কোণ CBD প্লাস কোণ OCB এর বদলে আমরা লিখতে পারি ACB। এবার এদের দুইটার মান বসাই দিলে 180 ডিগ্রি বিয়োগ, তাহলে CBD এর মান আমরা বের করছি যেটা 90 ডিগ্রি বিয়োগ কোণ Q/2 প্লাস ABC এর মান আমরা বের করছি এটা 90 ডিগ্রি বিয়োগ কোণ P/2। এরপরে 180 ডিগ্রি বিয়োগ 90 যোগ করলে 180 হবে, ব্র্যাকেট তুলে দিলে বাকি দুটো মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস কোণ Q/2 প্লাস কোণ P/2, এটা কেটে গেল, রইল উপরে Q/2 আর P/2। এই দুটোকে হিসাব করলে নিচে লসাগু P হবে, উপরে হবে কোণ Q প্লাস কোণ P।
এবার এখান থেকে এটা অর্থাৎ কত, কোণ বিওসি সমান সমান কোণ কিউ প্লাস কোণ পি বাই 2, গুণাগুণি গুণ করলে কিউ প্লাস পি সমান সমান 2 ইন্টু কোণ বিওসি। এটা হচ্ছে প্রমাণিত। এই আমাদের কুশি দেখি 15.11 অঙ্কগুলো শেষ হয়ে গেল।